হ্যালো গাইস, আমি আপনাদের সেই ডাকসারা বাস পাখি আমি আজকে নিয়ে এসেছি ফ্যামিলি বারবিকিউ পার্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। তো দেখলেন তো আমাদের ইন্ট্রো ভিডিও দিল আমার ভাগিনা লাবিব। তো এখন আমরা বাজার করতেছি, বাজারে আমাদের যত মশলাপাতি আছে সব কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন আমরা নেব হচ্ছে মুরগি। তো মুরগি নেওয়ার জন্য আমরা গেছিলাম নাইমের দোকানে। নাইম দেখলাম টাকা গুনতেছে। তার নাইমে বললাম কি অবস্থা? নাইম খুব ব্যবসায়ী মানুষ, খুবই ব্যস্ত মানুষ, তাকে পাওয়াই যায় না। তো টাকা বলতেছে যে টাকা আমি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করছি, মানে ক্যাশের টাকা দেখায় বলতেছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করছি। তো বললাম নাইমনে বললাম যে নাইম তিনটা মুরগি দে। মুরগি এখন মুরগি নিয়ে আর কি বড় সাইজের মুরগি যেটা আছে, কারণ বারবিকিউ করার জন্য বড় সাইজের মুরগিগুলাই খুবই প্রয়োজন। তারপর নাইম বাইসা বড়গুলা দিতেছে। তো বড়গুলা বাইসা দিতেছে। পরে যা আমরা বললাম যে একদম 7 কেজি যেন বেশি হয়, 7 কেজি প্লাস যেন মুরগি হয় তিনটা মুরগিতে যেন। তো এটা বলার পর হচ্ছে নাইম বাইসা দিল মুরগি ভালো যেগুলো। তারপর মাপ দিলাম। মাপ দেওয়া প্রথমে দেখলাম যে 6 কেজি 900 গ্রাম হয়। তারপর আমরা স্যাম বলতেছে না মামা 7 কেজি প্লাস নিতে হবে, ঠিক আছে। তারপর এই ভাইরে বললাম যে ভাই একটু বড়রা আর বড় সাইজের দেন। তার বড় সাইজে আবার বাইসা দিল ভাই, বড় সাইজের গুলা দিল। তোমার টাকা তুমি বুঝে পাইছো? ঠিক আছে, যাইয়া সন্ধ্যা খাইতে না? হ্যাঁ, সন্ধ্যা খাইতে আইফোন দাওয়াত রইলো। এরপর নাইমকে বললাম নাইম ড্রেসিং করা যাবে না। নাইম বললো যে আমাদের কাছে ড্রেসিং মেশিন নেই। পরে দেখলাম অন্য একটা দোকান আছে, তা সেই দোকান থেকেই তিনটা মুরগি ড্রেসিং করে নিলাম। এরপর মুরগি ড্রেসিং করে আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। আজ লাবিব তো পুরো খুশি, অনেক খুশি যে আজকে বারবিকিউ করবো আমরা। অনেক খুশি হয়েছে লাবিব, কারণ লাবিবের জন্য আয়োজন এটা। আমরা আজকে ফ্যামিলি বারবিকিউ করে খাবো, সবাই দেখবেন। বারবিকিউর জন্য মশলাগুলা বাড়তেছে আমাদের সিয়াম, তো ভালোই বাড়তে পারে, দেখলাম যেটা ভালো কাজ করতে পারে। যাক, অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে বাড়তেছো মশলাগুলা। মশলা বাটা শেষ। এরপর হচ্ছে সকল মশলাগুলো একসাথে মিক্স করার পর হচ্ছে এই মশলার ভিতরেই আমাদের সেই মুরগির মাংসগুলা আপনার 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এটার ভিতরে দিয়ে রাখবো। তাহলে কি এটা মশলাটা ওই মুরগির মাংসের ভিতরে খুবই ভালোভাবে মিক্স হবে। তারপর এটার স্বাদটাও অন্যরকম হবে, কারণ এই বারবিকিউর মূল রেসিপি হচ্ছে এইখানে যে মশলার সাথে একসাথে মিক্স কইরা তারপর ওই মুরগির মাংসগুলা ওটার ভিতরে ভিজায় রাখা। তা না হলে কিন্তু এই যেই বারবিকিউ যেই এটা কিন্তু ভালো লাগবে না, বারবিকিউটা ভালো লাগবে না। তো একেবারে মিক্স করতে, সব মিক্স করা পেস্টের মতো তৈরি করে এটার ভিতরে আর কি মুরগির মাংসগুলা দিয়ে রাখবে। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দিয়ে ঢাকা রাখবে। এটার ভিতরে আছে যে আদা রসুন, তারপর হচ্ছে দই, গুঁড়ামরিচ, তারপরে যে কাঁচামরিচ, এই সব একসাথে মিক্স করার পর হচ্ছে এর ভিতরে এই মুরগির মাংসগুলো সব এই পেস্টের সাথে মিক্স করে রাখবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। তা না হলে কিন্তু এটা মানে এটা অতটা স্বাদ লাগবে না। সন্ধ্যা হয়েছে, আমাদের মুরগি পোড়ার প্রসেসটা চালু হয়ে গেছে। তো আমাদের এখানে মুরগি পুড়তেছে সোহান, পারভেজ, আমিও ওই সঙ্গে ছিলাম। বারবিকিউর চমৎকার একটা ঘ্রাণ বেরিয়ে হয়েছে, মানে অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে হয়েছে। 2 দিন আগেও করেছিলাম বারবিকিউ, কিন্তু এতটা মজা হয় নাই যে আজকে যেই মজাটা হয়েছে। আর এই বারবিকিউ পার্টিটা হচ্ছে আমাদের ফ্যামিলিগত বারবিকিউ পার্টি করেছি। তো এইভাবে প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম বারবিকিউ করা উচিত বা কোনো আয়োজন করা উচিত, কারণ এটাতে ফ্যামিলির ভালোবাসা বাড়ে, ফ্যামিলির আন্তরিকতা বাড়ে।